চলেন আজকে টিভিএস এক্সেল 100 এটার একদম প্রথম ভার্সনটা ওইটার একটা রক্ষণাবেক্ষণের ভিডিও দেখি। অলরেডি কিন্তু এই বাইকটা চালাইছে প্রায় 30,000 কিলোমিটার। আর এটার মধ্যে এখন একটা সমস্যা দেখা দিছে, সেটা হচ্ছে এটার যে ইগনিশন কিটা ওইটাতে সমস্যা। তো এমন সমস্যা দেখা দিছে যে কারণে ইগনিশন কির পুরো সেটটা আসলে বদলানো লাগতেছে। পেছনে ওই যে বক্সের যে কিটা আছে এইটারে না বদলালেও চলতো, কিন্তু ব্যাপারটা হয়েছে এগুলো আসলে সেট ছাড়া পাওয়া যায় না। বক্সের চাবি, তারপরে এই ইগনিশন কিয়ের যে চ্যানেলটা, এগুলো সব হচ্ছে এক সেট হিসাবে কিনতে হয়, কখনো আলাদা আলাদা পাওয়া যায় না। তো যে কোনো বাইকেই এগুলো আসলে আলাদা পাওয়া যায় না। তো এখন কি আর করার, ভদ্রলোক পুরো সেট কিনে আনছে। এতক্ষণ নাজবল এটা খুলছে, এটা খোলাটাও আসলে ছোট জিনিস, তো একটু ক্যাচাল ট্যাচাল বেশি, জায়গা কম, ভেতরে একদম কোনো রকমে বসাইছি আর কি কোম্পানি থেকে। তো এটারে এখনও খোলার কাজ পুরোপুরি শেষ হয় নাই, শেষ হইলে পুরানটারে হাতে নিয়ে কথা বলতেছি। তো নতুনটার দিকে একটু যদি যাই, এটা হচ্ছে নতুনটা। কয়টা আসলো? লক আছে একটা, দুইটা, তারপরে এই যে এটা হচ্ছে ইগনিশনটা, তিনটা, বাবারে বাবা এই দিয়ে আরেকটা, মোট হলো চারটা। বিশাল কর্মযোগ্য। এই হলো পাঁচটা। চিন্তা করা যায় একটুখানে একটা বাইকে পাঁচটা লোক, পাঁচটা, মাথা নষ্ট করার মতন অবস্থা। আরে সর্বনাশ, পাঁচটা। দেখি নাজমুল এটা একটু দে তো, সবগুলারে হাতে নিয়ে কথা বলি, নিজেরও ভালো লাগবে। একটুখানে একটা বাইকে লক হচ্ছে পাঁচটা, পুরা লকের ঘর বাড়ি যেন। টিভিএস এক্সেল 100-এর মধ্যে হচ্ছে লকের একদম পুরা ঘর বাড়ি। নে নাজমুল নে, ঘর বাড়ি লকের। আর এইটারে যে কিনছে, এই হচ্ছে প্যাকেটটা, এই যে নতুন চাবি হচ্ছে এটা, দুইটা চাবি দিছে একসাথে। আচ্ছা নে, তো এটারে কিনছে যে এই প্যাকেটের মধ্যে এটা ছিল। এইটা একদমই পুরো জেনুইন পার্টস। আর ভদ্রলোক কিনেও আনছে একবারে টিভিএসের অথরাইজড সেলস পয়েন্ট থেকে, মানে টিভিএসের অথরাইজড পার্টস স্টোর থেকে আর কি। তো এইটার দাম নিচে হচ্ছে 1150 টাকা। ভালোই পোষায় যাবে, মানে পাঁচটা লক দিয়ে কে আমার মাথা তো পুরো আউলাইয়ে গেছে। খুবই ইন্টারেস্টিং, আমি খুবই আনন্দ পাইছি আজকে যে একটুখানি একটা বাইকের মধ্যে পাঁচটা লক। ওরে বাপরে বাপ। আচ্ছা দেখবো না আজকে পাঁচটা লক কোন কোন জায়গায়, প্লাস আমি যেহেতু দেখবো আপনারাও দেখতে পারবেন, একটু সবুর করেন। এইটার লক সেটের ইনস্টলের কাজটাও চলতেছে সেজান ভাইয়ের দোকান রাইডার্স চয়েসে, মিরপুর 60 ফিট বারেক মোল্লার মোড়ের কাছে অবস্থিত। আমি যেখানে আর কি রেগুলার কাজকর্ম করাই। আর এই হচ্ছে পুরনো ইগনিশন কিয়ের যে চ্যানেলটা, ওইটা একবারে খাইয়া গেছে, একদম পুরো ভয়াবহ অবস্থা। এই জায়গাটাই তো আসল। এই জিনিসটা অনেক সময় কি হয়, এটা আমাদের দোষের কারণেও কিন্তু নষ্ট হয়। যেমন কেউ আছেন ইগনিশন কিয়ের সাথে আরও হাবিজাবি কলকবজা দিয়া চাবিটার ভারী কইরা রাখে। তো ভারী কইরা রাখলে ইগনিশন কিয়ের সাথে মানে আরও কিছু যুক্ত কইরা যদি এটার ভারী করা হয়, তাইলে কিন্তু কি হয়, এটার মধ্যে অতিরিক্ত একটা চাপ পড়ে ইগনিশন কিয়ের চ্যানেলটা এটা দ্রুত ড্যামেজ হওয়ার একটা জোরালো রিস্ক তৈরি হয়। কাজেই যারা ইগনিশন কি ভালো রাখতে চান আর কি, দীর্ঘদিন ব্যবহার করতে চান, তারা এই যে চাবিটা দিবেন, এই চাবির সাথে এক্সট্রা আর কোনো কিচ্ছু রাখবেন না, শুধু একটা সিঙ্গেল কি এখানে থাকবে। এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন। আর সাথে যদি বড় কোনো রিং টিং রাখার দরকার হয়, সেই রিংটা যেন খুব লাইট ওয়েট হয় আর কি, এক্সট্রা কোনো প্রেশার যেন না পড়ে, তাহলে ইগনিশন কিটা কিন্তু অনেকদিন টিকে। আচ্ছা, নতুন ইগনিশন কিটা কিয়ের চ্যানেলটা নাজমুল এখানে বসাই ফেলছে। এই হচ্ছে এটার তারটা, এটার কানেকশনটা এখন দিচ্ছে। আচ্ছা, এই ইগনিশন কি চ্যানেলটা নষ্ট হওয়ার আরও কিছু কারণ হচ্ছে কি, এটার মধ্যে কিন্তু প্রতিনিয়ত ধুলাবালি পড়ে। আমরা যেহেতু বাইক তো রাস্তাতেই চালাই, ঘরে তো আর চালাই না, তো প্রতিনিয়ত ধুলাবালি পড়ে। তো রেগুলার রক্ষণাবেক্ষণের সময়, জেনারেল সার্ভিস হোক বা মাস্টার সার্ভিসিং হোক, তখন ইগনিশন কিটাকে যদি সাথে সাথে কোনো তৈলাক্ত কোনো কিছু দিয়ে যদি একটু ক্লিন করা হয়, তাহলে ভেতরের ময়লাটাও কিন্তু কেটে যাবে, প্লাস এটা কিন্তু স্মুথ থাকবে। কারণ ভেতরে হচ্ছে লোহা জাতীয় জিনিস, তো ময়লা টয়লা পরে কিন্তু সময় জ্যাম হয়ে যায়। তো রেগুলার যদি এটাকে একটু লুব্রিকেশনের ব্যবস্থা করা হয়,
তাহলেই কিন্তু কাজটা হয়ে গেল। আর লুব্রিকেশন করার জন্য আসলে গ্যারেজে না আসলেও চলে বা ওয়ার্কশপে না আসলেও চলে, এটা বাসাতেই করা যায়। এটার মধ্যে একটু নারকেল তেল ঢেলে দেওয়া যায়, ঢেলে চাবিটা দিয়ে ভালোভাবে ভরাই দেওয়া যায়, এরকম আর কি কিছু রক্ষণাবেক্ষণ করলে এটা হয়ে যায়। একটু মাঝে মধ্যে লুব্রিকেশন করলে এগুলো কিন্তু খুব ভালো থাকে। শুধু এটাই না, যে কোনো বাইকে এই দুইটা রক্ষণাবেক্ষণ যদি করা হয় তাইলে এই বাইকের চাবিওয়ালা যতগুলো অংশ আছে সবগুলাই কিন্তু অনেক ভালো থাকে, প্লাস হচ্ছে অনেক দিন ব্যবহার করা যায়। ইগনিশন কিয়ের চ্যানেলটা বসানোর পরে বসানো হইল ঘাড় লকের যে তালাটা। ওনার ঘাড় লকের তালা আগে থেকেই মানে নষ্ট ছিল, পরে খুলে মানে ফ্লাই দিছিল, কোনো ডিস্টার্ব হয়েছিল না কি, ঘাড়ের তালা পুরানটা ছিলই না, পরে এখন নতুনটা থেকে ঘাড়ের তালাটারে বসানো হয়েছে। এই হচ্ছে নতুন ঘাড়ের তালা। 5টা থেকে মাইনাস হচ্ছে 2টা, আরও বাকি আছে 3টা। ঠিক আছে, 3টা আবার কোন জায়গায় আছে সেটাও বসানোর সময় দেখায় ফেলাবো, আমি নিজেও দেখবো 5টা তালা কোন কোন জায়গায় থাকে। বাবারে বাবা, 5টা তালা। এই হচ্ছে 3 নম্বর তালা, যেটা থাকে হচ্ছে এই জায়গাটার মধ্যে, এখানে টুল বক্স থাকে। নতুন তালাটা লাগাইছে, আর এটা হচ্ছে পুরান তালা। নে নাজবুল, লাগাই ফেল। তালা বাকি আছে, আরেকটা তালা লাগাই ফেলছে, আরেকটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের, এটা একদম নতুনটাই লাগাইছে। 4টা তালা লাগানো হয়ে গেছে। আর একটা তালা, এটা কিসের, এটা কোন জায়গায় নিতেছে, ভয়াবহ অবস্থা। একটুখানে একটা বাইকে 5টা তালা, এগুলা কি চিন্তা করা যায়? এটা কই, এটা হচ্ছে এই জায়গায়, এই যে এটা মনে সিটের না রে নাজবুল, এই জায়গায় একটা তালা, এই যে বন্দুকের নলের মতো বের হয়ে আছে একটা তালা। এই তালাটাই চলে এইটারে বদলাবে, এইটারে বদলাইয়া বসায় ফেলবে হচ্ছে সর্বশেষ তালাটা। এই যে এইটা হলো সর্বশেষ, আর বাকি সব ফিটিং হয়ে গেছে। আর ফুয়েল ট্যাঙ্কের যে তালাটা, এই পুরনো তালাটা, এটা হচ্ছে ঠিক এইটা। এই যে তেলের প্রভাবে এদিকে জং সহ আরও নানান ধরনের স্পট পড়ছে, এটা খুবই স্বাভাবিক, এটা পড়বে, এটা নিয়ে এত ঘাবড়ানোর বা এত গবেষণার কিছু নাই। তো রেগুলার এটার মধ্যে একটু তেল দিলে এটা ভালো থাকে, কারণ রাস্তার মধ্যে তো এটা খোলাই থাকে, সুতরাং এটার ভিতর দিয়ে কিন্তু ধুলাবালু প্রবেশ করে। ঠিক আছে, এই তো ব্যাপার। ওই যে ওই তালাটা খুলতেছে, বাবা রে বাবা, পুরা কুস্তি খেলা লাগতেছে এটার সিটের সাথে। এই যে নতুন তালাটা লাগাইতেছে, এই তালার চেম্বারটা হচ্ছে ঠিক সিটের নিচে এই জায়গাটার মধ্যে। চিন্তা করা যায়, এটার মোচড় দিলে এখান থেকে একটা কিছু বাইর হয়। এই যে এইটা ওই জায়গায়, সরি এইটা ওই জায়গায় ঢুকে, এই জায়গাটা ঢুকে এরপর চাবি মোচড় দিলে এই দাঁতের মধ্যে কোনো একটা অংশ, তালার অংশ এসে তারপর সিটটা লক হয়ে যায়। চিন্তা করা যায়, একটু অনেকটা গাড়ির মধ্যে 5টা তালা, সর্বনাশ, ভয়াবহ অবস্থা। এই যে এখন সিটটাও লাগাবে, তাইলেই এটা সোজা করতে হবে। হ্যাঁ, বাঁকায় গেছে, যাই হোক এটার দেখানোর দরকার নাই। আর এই আমার কার্বোরেটর ব্যাটারি, আর এদিকে আমার একটা কার্বোরেটর নিলাম। কার্বোরেটরটা হচ্ছে কিন্তু পুরনো, খুইলা নেই তারপরে বলতেছি। এই হচ্ছে কার্বোরেটর, এটা হচ্ছে কিন্তু পালসার NS160-র কার্বোরেটর। এটা কিনছি হচ্ছে পুরান, তবে ঠিক আছে। কার্বোরেটরের পিস্টন যা আছে সব কিছু একদম পুরো চেক করে নিছি, খুলে টুলে সব কিছু। পুরান কিনছি, কারণ আমার কিন্তু অলরেডি আমার যে বাইকের সাথে যে কার্বোরেটরটা আছে ওইটার বয়স কিন্তু 42,000 কিলোমিটারের বেশি হয়ে গেছে। যদিও আমার ওই কার্বোরেটরটা এখনও ঠিক আছে, কোনো সমস্যা করতেছে না, তারপরেও আমি এটা কিনে রাখছি। কারণ হচ্ছে কি, আমার কার্বোরেটর এখন কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে আগাইতেছে, কারণ অনেক দিন হয়ে গেছে, যে কোনো সময় নষ্ট হতে পারে। সুতরাং আমাকে আবার নতুন একটা কার্বোরেটর কেনা লাগার সম্ভাবনা ঘনিয়ে আসতেছে। তো নতুন কার্বোরেটরের তো বেশ দাম। সেকেন্ডে এই হলুদ স্টিকার কিনলে মনে হয় 5,000-5,500 টাকা পড়তে পারে, বা 4,500 টাকা। আর নতুন আর গোলাপি স্টিকার যদি কিনে তাহলে তো কথাই নেই, হয়তো বা 6,000 টাকার উপরে পড়ে যাবে, বা 7,000 টাকার মতো। তো আমি যদি আমার টাকা আরও সেভ করতে পারি তো মন্দ কি। তো সেভ করার জন্যই আসলে এই পুরান কার্বোরেটরটা আমি কিনছি। এইটার মালিক, এটা যে বিক্রি করছে আর কি, ওনার দাবি অনুযায়ী এটা 15-20 হাজার কিলোমিটারের মতো চলছে। তো কোনো সমস্যা নাই, 15-20 হাজার কিলোমিটার হইলে আমি অনেক হ্যাপি। তো চলবে আর কি। এই কার্বোরেটরটা একদম ফ্রেশ, এইটারে
আমি আরও অনেক দিন ব্যবহার করতে পারবো। আর কিছুক্ষণ আগে এই কার্বোরেটরটাকে একদম পুরো পরিষ্কার করাইছি নাজমুলকে দিয়ে, কেরোসিন টেরোসিন দিয়ে, ভেতর থেকে অনেক অনেক ময়লা বের হয়েছে। ময়লাগুলা কি আছে নাকি, এই যে ঠিক এই ময়লাগুলাই এই কার্বোরেটর থেকে বের হয়েছে, একদম পুরা ডালের চড়চড়ি বের হয়েছে। তো যাই হোক, আমার এইটা একটা কাজের কাজ হয়েছে। এই কার্বোরেটরটা পাওয়াতে আমার প্রচুর পরিমাণে পয়সা সেভ হয়ে গেল। আর এনএসের এই যে কার্বোরেটরের যে পিস্টনটা, এই যে এই জায়গায় যে দেখা যাচ্ছে এদিকে শুয়ের মতো একটা অংশ দেওয়া থাকে, এই কার্বোরেটরের পিস্টনটা আমাদের দেশে না আলাদা একদমই পাওয়া যায় না। একমাত্র আমি দেখছি হন্ডা সিভি ট্রিগার, হাঙ্ক এগুলার পাওয়া যায়, কিন্তু এগুলা এই এনএসের বা পালসারের বা অন্য কোনো বাইকের পাওয়া যায় না। যদি এই কার্বোরেটরের পিস্টনটা আলাদা পাওয়া যেত না, তাইলে আমার কার্বোরেটর নিয়ে কিন্তু টেনশন অনেক কমে যেত। কারণ কার্বোরেটরের ড্যামেজ পার্ট হচ্ছেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কার্বোরেটরের পিস্টনটা। এটারে নতুন পাওয়া গেলে অনেক মানুষের কপাল খুলে যেত। আর এই জিনিসটারে পাওয়া যায় না বইলেই কি হয়, আমাদেরকে একটা নতুন কার্বোরেটর কিনতে হয়। যাই হোক, আমার আর নতুন কার্বোরেটর কেনা লাগবে না, এটা দিয়ে আমি কাজ চালাই ফেলবো। তো যাই হোক, আজকের মতো এই ভিডিও এখানে শেষ করে দিই। সামনে আবার কথা হবে না অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, কার্বোরেটর হাতে নিয়েই আপনাদেরকে জানাচ্ছি খোদা হাফেজ।